তোরা আপাতত একটা নিরাপদ জায়গায় আশ্রয় নে। আমি যত তাড়াতাড়ি পারছি বেটা সব পাখিগুলো গেল কই? কিংকংয়ের উপর অ্যাটাক করতে থাকে। এইদিকে গ্রামের পাখিরা অন্যান্য প্রাণীদের সাথে খুব ভালোভাবে আনন্দে মিলেমিশে থাকতো। কিন্তু একদিন সেই পাখিদের গ্রামে হামলা করে এক ভয়ানক কিংকং। কিংকংটি খুবই ক্ষুধার্ত থাকায় রাগের চোটে সমস্ত ঘরবাড়ি ভেঙে দিচ্ছিল আর এক এক করে সমস্ত প্রাণীদের ধরে খেয়ে নিচ্ছিল। কিংকংকে দেখে সমস্ত পাখিরা ভীষণ ভয় পেয়ে গিয়ে একটি গুহার নিচে গিয়ে আশ্রয় নেয় আর তারা নিজেদের গ্রামকে ওই ভয়ানক দানবের থেকে বাঁচানোর জন্য উপায় বের করতে থাকে। বন্ধুরা, আমরা কি আর নিজেদের গ্রামে ফিরে যেতে পারবো না? তোমরা কেন এত ভয় পাচ্ছ? তোমরা কেউ এরকম ভাবে ভয় পেও না। আমরা সবাই মিলে ওই দুষ্টু কিংকংকে শাস্তি দিয়েই ছাড়বো। কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে টুনি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলো বলো কি বুদ্ধি টুনি? বলো বলো কি বুদ্ধি টুনি? তোমরা তো জানোই আমার দাদা সেনাবাহিনীর একজন বড় অফিসার। আমি একবার যদি দাদাকে বলি তাহলে নিশ্চয়ই আমার দাদা এই শয়তান কিংকং এর হাত থেকে আমাদের গ্রামকে বাঁচাতে অনেক সাহায্য করবে। হ্যাঁ তুমি এখনই তোমার দাদাকে ফোন করো, সেই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। এরপর টুনি ফোন করে টোনাকে খবরটা দেয়। এই শুনে টোনা টুনিকে বলে, শোন টুনি, তোরা আপাতত একটা নিরাপদ জায়গায় আশ্রয় নে। আমি যত তাড়াতাড়ি পারছি আমার টিম নিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করছি। তোরা একটুও ভয় পাস না। আমি ওই শয়তান কিংকং এর থেকে তোদের সবাইকে বাঁচিয়ে নেব। আমি না পৌঁছানো অব্দি তোরা কেউ কোথাও যাবি না। এখন আমি রাখছি। দাদা বলল আমাদের সবাইকে এখানেই থাকতে। ও নিজের টিমকে নিয়ে এখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। বেটা সব পাখিগুলো গেল কই? দুপুরে খাবার পর একটু না ঘুমালে হয় নাকি? চক বাবা, একটু ঘুমিয়ে নি। টিম, তোমরা সবাই রেডি তো? সবাই ভালো করে শোনো। আমাদের অনেক বুদ্ধি বের করে কিংকংকে ধরতে হবে। তারও আগে জানতে হবে কিংকং এখন কোথায় আছে। তাই দুজন যাও, হেলিকপ্টারে করে দেখে আসো কিংকং এখন কোথায়। আর ওকে দেখা মাত্রই ওর লোকেশন আমাদেরকে পাঠিয়ে দেবে। আমরা এখান থেকে মিসাইল অ্যাটাক করব। তারপর আমরা সিগন্যাল দেওয়া মাত্রই তোমরা হেলিকপ্টারে করে কিংকং এর উপর অ্যাটাক করবে। সো আর ইউ রেডি বয়েজ? ইয়েস স্যার। তো আর দেরি না করে এক্ষুনি বেরিয়ে পর দুজন আর্মি হেলিকপ্টারে করে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তারা বাইনোকুলারের মাধ্যমে কিংকংকে দেখতে পায়। তারা দেখে কিংকং মাটিতে শুয়ে ঘুমোচ্ছে। তারা সাথে সাথে লোকেশনটি ক্যাপ্টেন টোনাকে পাঠিয়ে দেয় আর টোনাও সাথে সাথে মিসাইল টিমকে কিংকং এর উপর অ্যাটাক করতে অর্ডার দেয়। ফায়ার! সাথে সাথে সমস্ত মিসাইল এক এক করে কিংকং এর উপর অ্যাটাক করতে থাকে। কিংকং প্রচন্ড রেগে গিয়ে আমাদের দিকে অ্যাটাক করতে আসছে। আমাদের ওর উপর অ্যাটাক করতে হবে, নাহলে ও আমাদের মেরে ফেলবে। আপনি যত তাড়াতাড়ি পারেন টিম নিয়ে এখানে চলে আসুন। ঠিক আছে, আমরা এখনই পৌঁছে যাচ্ছি। আমরা এই কিংকংকে একদমই পরাস্ত করতে পারছি না। আমাদের কোনো হাতিয়ারে কিংকং এর কিছুই করতে পারছে না। তাহলে আমরা এখন কিভাবে কিংকংকে পরাস্ত করব ক্যাপ্টেন টোনা? স্যার, আমাদের এখনই আল্ট্রাসনিক মিসাইল দিয়ে কিংকং এর উপর অ্যাটাক করতে হবে, নাহলে কিংকং গ্রামের পর গ্রাম এভাবেই ধ্বংস করে যাবে আর আমরা কিছুই করতে পারবো না। না, ওকে ক্যাপ্টেন টোনা,
আমি এখনই আল্ট্রাসনিক মিসাইল এই কিংকং এর উপর নিক্ষেপ করছি। তাড়াতাড়ি করুন স্যার, নাহলে কিংকং আমাদের সবাইকে মেরে ফেলবে। Target locked. ধন্যবাদ টোনা, তুমি না থাকলে আমাদের গ্রামটা আর বাঁচতো না। তোমায় অনেক ধন্যবাদ। না না সর্দার দাদু, এটা তো আমাদের কর্তব্য ছিল। আপনারা এবার গ্রামে ফিরে গিয়ে সুখে শান্তিতে আবার জীবনযাপন শুরু করুন। আজ তবে আমি আসি বোন, সাবধানে থাকিস। এবারে ছুটিতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। সাবধানে যেও দাদা, আর নিজের খেয়াল রেখো।